নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তিল দিয়ে পটল আলুর একটা তরকারি করে দেখাবো। এই রেসিপিটার মধ্যে মায়ের ঘ্রাণ আছে। সেই পুরনো দুপুরবেলার গল্প। যখন স্কুল থেকে ফিরতাম তখন মায়ের কোলটাই ছিল একমাত্র ঠিকানা। মা বলতেন শুকনো খোলায় তিলটাকে একটু ভেজে নিতে হয় হালকা করে, তাহলে যে সুন্দর একটা গন্ধ ছাড়বে, তখনই বুঝে নিবি যে তিল ভাজা হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে তারপরে সুন্দর করে বেটে নেবি। মা অবশ্য শিলপাটায় বাটতেন, আমাদের সময় এখন আর শিলপাটায় কোথায়, মিক্সি এসে হাজির হয়েছে। তো সেই জন্য মিক্সি জারের মধ্যেই তিল ভাজাগুলো দিয়ে দিলাম, ঠান্ডা হবার পরে সুন্দর করে বেটে নেব বলে। মায়ের থেকে এখন আমি অনেক দূরে থাকি। মা থাকেন শহরে, আমি থাকি গ্রামে, কিন্তু প্রতিটি রেসিপিতেই মায়ের হাতের ছোঁয়া আছে। তিল দিয়ে পটল আলুর রেসিপিটা শুধু একটা পদ নয়, এটা সেই মমতা যা দূর থেকে ঠিক ঠিক খুঁজে দেয় নিজের মানুষটাকে। মায়ের থেকে দূরে থাকলেও ভালোবাসার স্বাদ সব সময় পাশেই থাকে। কড়াই সাদা তেল দিয়েই আমি এই রেসিপিটা বানাচ্ছি। মা অবশ্য বলেছিল সর্ষের তেলেও বানাতে পারিস। ছোট ছোট করে পটলগুলো কেটে নিয়েছি। সেই পটল কাটাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে তেলের মধ্যে দিয়ে দিলাম। একটু ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে। এই রেসিপিতে আমি কোনো ফোড়নের ব্যবহার করলাম না, তোমরা চাইলে কালো জিরেও ফোড়ন দিতে পারো। পটলগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম। পটল ও আলু সব একসঙ্গে দেওয়ার পরে খুব ভালো করে আবারও কিন্তু ভেজে নিতে হবে। আমি তো এখনও কোনো রান্না বানাতে বানাতে যদি ভুলে যাই, এখনও মাকে ফোন দিই, ফোন করে জিজ্ঞাসা করি মাকে, মা এই রান্নাটা এইভাবে বানাবো তো? মা যেটা ঠিক হয় সেটা অবশ্যই বলে দেয়। কেটে রাখা পেঁয়াজটা ঠিক এই সময় দিয়ে দিলাম, দিয়ে আলু পটল পেঁয়াজ আবারও খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। মায়ের সঙ্গে স্মৃতি জড়ানো অনেক ভালো ভালো মুহূর্তের কথা তোমাদের নিশ্চয়ই বন্ধুরা এখন এই মুহূর্তে মনে পড়ছে। হ্যাঁ, মাকে তো মনে সবসময় পড়বে, কাছে থাকি বা দূরে থাকি, তাই না? কি বলো? 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর জিরে ধনে গুঁড়ো 1 চামচ করেই এখানে দেব। তার আগে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। মায়ের হাতে যে রান্নাটাই বলবো খুব কম হয়ে যাবে বলাটা। সব সময় যেন মায়ের হাতের আদরের যে রান্না, একটা যদি আলু চচ্চড়িও হয় না, সেটাও মনে হয় অমৃত খাচ্ছি। সত্যি কথা, সারা জীবনের সেই স্বাদ কিন্তু ভোলার মতো নয়। জিরে গুঁড়ো দিলাম 1/2 চামচ, আর ধনে গুঁড়ো 1/2 চামচ দিলাম। জিরে ধনে সব কিছু দেওয়া হয়ে গেছে, আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আলু পটল পেঁয়াজ যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে, ঠিক সেই সময় যখন তিল বাটাটা দেয়া হবে, তারপর একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। সেই নাড়াচাড়া করার সময় প্রত্যেকটা পটল তো একটু করে চেরা আছে, কষার সময় প্রত্যেকটা পটলের মাঝখানে যখন তিল লেগে যাবে, আর সেই সময় যে একটা পটলের সঙ্গে তিলের সংমিশ্রণে যে সুন্দর গন্ধটা আসবে, সেই গন্ধটাতেই মনে হয় মায়ের ছোঁয়া আছে। এখানে কিন্তু আমি কোনো গুঁড়ো লঙ্কার ব্যবহার করলাম না, কাঁচা লঙ্কার ব্যবহার করব। 4-5টা কাঁচা লঙ্কা ফাটিয়ে এই সময় দিয়ে দেব। মা বলে তিলের সঙ্গে কাঁচা লঙ্কা কিন্তু খুব ভালো যায়, দুটোর সংমিশ্রণে গন্ধটা এত ভালো ছাড়ে, রেসিপিগুলো কিন্তু খুব ভালো হয়ে যায়। কাঁচা লঙ্কাগুলো আমি আর চিড়ে দিলাম না, আমি হাতের সাহায্যে ফাটিয়ে দিয়ে দিলাম। আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। যদিও তিল আমার আগে থেকেই একটু ভাজা ছিল, তবুও যখন তিল কষা হয় তখনও তিল থেকে একটু তেল ছাড়ে, আর কষে নেবার পরে রান্নাটা কিন্তু আরও বেশি খেতে ভালো হয়। এবারে কষা হয়ে গেছে, অল্প করে একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার পরে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে যে ওই তিলের বাটি ধোয়া জলটা ছিল, সেই বাটি ধোয়া জলটা আমি অল্প করে এখানে দিয়ে দিচ্ছি। বাটি ধোয়া জলটা দেওয়ার পরে যে মশলাগুলো দেওয়া আছে সেই মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে পরিমাণ মতো জল আমি আবারও দিয়ে দেবো। ছোটো বাটির 1 বাটি জল এখানে আমি দিয়ে দিচ্ছি, কারণ আলুটা একটু সিদ্ধ হতে বাকি আছে, পটলটাও আর একটু সিদ্ধ হবে, কারণ এই রান্নাটা ঝোল ঝোল তো ভালো লাগবে না, গ্রেভি গ্রেভিটাই থাকবে। সেই জন্য অল্প করে আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম, নিয়ে এবার ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এলাম, নাড়াচাড়া করে আবারও একবার ঢাকা দিয়ে দেব।
কারণ এক পিঠটা ভালো করে হয়েছে আর এক পিঠটা একটু বাকি আছে। আবারও একটু নাড়াচাড়া করে 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, কেন গ্রেভিটা একটু বেশি আছে। এই রান্নাটা যদি তোমারও মায়ের কথা মনে করিয়ে দেয়, তাহলে তাকে আজই একটা ফোন করে বলো, মা তোমাকে খুব ভালোবাসি। কারণ মা যতই দূরে থাকুক না কেন, তার ভালোবাসার স্বাদ সব সময় আমাদের কাছে আছে। আজ তাহলে আসছি, দেখা হবে নতুন রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার রেসিপিগুলো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে।